পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি সত্যিই আর নেই? দেশটির রাজনীতিতে নেমে এসেছে অন্ধকার এক প্রশ্নচিহ্ন। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের অন্দরমহল থেকে ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর দাবিতে স্তব্ধ গোটা জাতি। সীমান্ত পেরিয়ে এই খবরের ঢেউ আছড়ে পড়েছে ওয়াশিংটন পর্যন্ত। তবে কি সত্যিই লুকিয়ে রাখা হচ্ছে এমন কিছু যা জানার অধিকার আছে গোটা পাকিস্তানের মানুষের? পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেন, জিএইচকিউর ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইমরান খান হয়তো কারাগারেই মৃত্যুবরণ করেছেন। মুহূর্তেই কেঁপে ওঠে গোটা পাকিস্তান। তবে কয়েকদিনের মাথায় নিজের বক্তব্য থেকে সরে আসেন সেই সাংবাদিক নিজেই। জানান এটি ছিল নিছক একটি ব্যক্তিগত ধারণা, কোনো নিশ্চিত তথ্য নয়। তারপরও থেকে যায় একটি অস্বস্তিকর প্রশ্ন, তবে কেন এত রাখঢাক? কারণ ইমরান খানের পরিবার সরাসরি অভিযোগ করছে তার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না কেউই, না পরিবার, না আইনজীবী, না ব্যক্তিগত চিকিৎসক। এই নীরবতাই যেন উস্কে দিয়েছে জনরোষ। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইমরানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিলে ২০ লাখেরও বেশি মানুষ নেমে আসবে পাকিস্তানের রাজপথে। এই সংকটের শিকড় গ্রথিত রয়েছে অনেক গভীরে। ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ভোগ করছেন ১৪ বছরের সাজা। এই দীর্ঘ বন্দিত্বের নেপথ্যে রয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তাঁর বহু পুরনো ও দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব, যা আজ রূপ নিয়েছে এক জাতীয় সংকটে। এই ঢেউয়ের আঁচ লেগেছে আন্তর্জাতিক অঙ্গনেও। যুক্তরাষ্ট্রের ১৩ জন দ্বিদলীয় আইন প্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির আটক অবস্থার বিষয়টি সরাসরি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় তুলতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদকের উদ্বেগের কথা, যেখানে বলা হয়েছে ইমরান খানকে দিনে প্রায় ২৩ ঘণ্টা পর্যন্ত রাখা হয়েছে একাকী বন্দিত্বে। এদিকে পিটিআই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদের দিকে হবে বিশাল লং মার্চ। তার আগে সুপ্রিম কোর্ট এবং আদিয়ালা কারাগারের সামনে চলবে ধারাবাহিক বিক্ষোভ।